তো কেপিকেসি ডিটারমিনেশনে আজকের ইকুয়েশন তো একটু বলে রাখি, আমরা এর আগে দিন যেটা করিয়েছিলাম সেটা হলো গিয়ে ফসফরাস পেন্টাক্লোরাইডের ডিসোসিয়েশনে ফসফরাস ট্রাইক্লোরাইড এন্ড ক্লোরিন প্রডিউস হয়। ফসফরাস পেন্টাক্লোরাইডের ডিসোসিয়েশনে ফসফরাস ট্রাইক্লোরাইড এন্ড ক্লোরিন প্রডিউস হয়। এই রিঅ্যাকশন থেকে কেপিকেসি ডিটারমিন করা হয়ে গেছে। এটার কেপিকেসি ডিটারমিনেশন ডান। যেখানে তোমরা দেখেছো যে কেপি পেয়েছিলাম কি আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার, এটা পেয়েছিলাম কেপি। আর কেসি পেয়েছিলাম হচ্ছে গিয়া আলফা স্কয়ার ভি ইনটু 1 মাইনাস আলফা। ঠিক আছে, তার মানে তোমরা তোমাদের একটা নরমাল প্রেডিকশন থাকবে যে স্যার যে বলতেছে কেপিকেসি ডিরাইভ করতে, তাহলে আসলে কেপিকেসি ডিরাইভ করে পাবোটা কি, এট দ্য এন্ডে পাবোটা কি? ফসফরাস পেন্টাক্লোরাইডের এটাতে পেয়েছো কি কেপি ইকুয়াল টু দিস ইকুয়েশন এন্ড কেসি ইকুয়াল টু দিস ইকুয়েশন। তাহলে অল টাইম তোমাদের এক্সপেকটেশনে থাকবে যে এই টাইপের ইকুয়েশন পাবো, এটা তোমাদের এক্সপেকটেশনে থাকা লাগবে। ওকে, তো আমরা আসো নেক্সট যেটা করব। এখন যেটা করব এটাই হচ্ছে গিয়া তোমার বলতে গেলে সবচেয়ে ডিফিকাল্ট আর কি। এখন যেটা করব কেপিকেসি ডিটারমিনেশন, এটাই হচ্ছে সবচেয়ে কমপ্লেক্স যেটা সেটাই এখন করব আর কি। কথা বুঝছো? এখন করব এট দ্য সেম টাইম এটা 2017 এসছিল, তোমরা ক্লাসে অ্যাটেনশন দিও প্লিজ। 2017 এসছিল সেই রকম একটা কমপ্লেক্স, বাট 2017 এসছিল। এই ক্লাসে অ্যাটেনশন দাও, আমি বারবার বলতেছি। আচ্ছা দেখো, তো সেই ইকুয়েশনটা হচ্ছে যে 1 মোল নাইট্রোজেন, 3 মোল হাইড্রোজেন, 2 মোল অ্যামোনিয়া। 1 মোল নাইট্রোজেন, 3 মোল হাইড্রোজেন থেকে 2 মোল অ্যামোনিয়া। ওকে, এই ইকুয়েশন ইজ গিভেন টু ইউ and just determine or derive the KPKC. Derive KP or derive KC. KPKC derive করো over this equation. So please be attentive. এটা একটু কমপ্লেক্স। ওকে, তো দেখো স্টার্টিংটা কি হয়, ইনিশিয়াল স্টেট। একটা স্টেট হচ্ছে ইনিশিয়াল স্টেট। আচ্ছা, একটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, এটা কত 1 মোল। 1 মানে 1 মোল বুঝে নিব আমরা। 3 মানে 3 মোল বুঝে নিব। প্রোডাক্ট সাইজ 0, তার মানে ইনিশিয়াল হচ্ছে রিঅ্যাকট্যান্টের মোল নাম্বার নাইট্রোজেন 1 মোল, হাইড্রোজেন 3 মোল, এন্ড প্রোডাক্ট সাইডে 0, কারণ প্রোডাক্ট ইনিশিয়ালি থাকে না। দেন আরেকটা স্টেট কি জানো, ইকুইলিব্রিয়াম স্টেট। এন্ড ইকুইলিব্রিয়াম স্টেট, ওকে ফলো, এটা হবে 1 মাইনাস আলফা। 1 so 1 minus alpha. Alpha is degree of dissociation. আর এটা হবে হচ্ছে 3 into 1 minus alpha. এটা হবে হচ্ছে 3 into 1 minus alpha, তার মানে তার 3 টাইম। তাহলে এটা যদি হয় 1 minus alpha, তাহলে ওটা হবে 3 into 1 minus alpha। 3 into 1 minus alpha তার মানে তার 3 টাইম। এটা 1 মোল হলে ওটা 3 মোল, তো ওটা 3 টাইম। আচ্ছা, দেন এটা হবে 2 আলফা। অ্যামোনিয়ার সাইডে হবে, প্রোডাক্ট সাইডে সেটা অ্যাড হবে, so that 2 alpha produce হবে। 2 ammonia 2 alpha, 2 ammonia 2 alpha, so it is totally depends upon mole। 1 মোলের হিসেবে 1, 3 মোলের হিসেবে 3। আর ইনিশিয়াল 0 এটা প্রোডাক্ট ফর্ম করে না বলে। প্রোডাক্ট ইকুইলিব্রিয়ামে এর থেকে আলফা সাবট্রাক্ট করবা, আলফা সাবট্রাক্ট হবে, এর থেকেও আলফা সাবট্রাক্ট হবে, কিন্তু 3 টাইম। এর থেকেও আলফা টাইপ সাবট্রাক্ট হবে, তবে সেটা 3 টাইম। এটাকে এইভাবেও দেখাতে পারো যে 3 minus 3 alpha, ব্যাপারটা এরকম অনেকটা, 3 minus 3 alpha, 1 minus alpha, তো 3 minus 3 alpha, আর ওইদিকে প্রোডাক্ট সাইডে হচ্ছে 2 alpha। ওকে, তো ফলো করো। আচ্ছা, নেক্সট আমরা কি করি, নেক্সট কাজ হচ্ছে গিয়ে যদি কেপি ডিটারমিনেশন করতে হয়। কেপি ডিটারমিনেশন, আচ্ছা এক্ষেত্রে আমি তোমাদেরকে তোমরা ইনিশিয়াল স্টেজে আছো, এখনো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভে যাচ্ছি না, তো এই জন্য বলা হয়ে ওঠেনি। কিন্তু আজকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে কেপি ডিটারমিনেশন ওয়ার্ডটা এমন একটা ওয়ার্ড যে অনেক সময় এরকম বলবে যে কেপি ডিটারমিন করো
সেটা অনেক সময় ক্যালকুলেশন করা হতে পারে, অনেক সময় ডিরাইভেশন হতে পারে। অর্থাৎ কখনো মনে করে নিতে হবে যে এটা ডিরাইভ করতে বলছে, আর কখনো মনে করে নিতে হবে যে এটা ক্যালকুলেশন করতে বলছে। তো এটা তোমরা বুঝে যাবা যে আসলে কোনটা চাচ্ছে, ডিরাইভ করতে বলতেছে না ক্যালকুলেশন করতে বলছে। ওকে, এটা বুঝে যাবা। ওকে, সেটা হচ্ছে গিয়া যদি বলে স্টাবলিশ করো, যদি বলে ডিরাইভ করো, তাহলে বুঝবা যে ডিরাইভ করতে বলছে বা স্টাবলিশ করতে বলছে। আর যদি বলে ক্যালকুলেট করো, তাহলে ক্যালকুলেট করবা। ওগুলো বুঝতে সমস্যা হবে না। ক্যালকুলেট ওয়ার্ড বললে ক্যালকুলেট করতে বোঝায়, ডিরাইভ বা স্টাবলিশ বললে ডিরাইভ আর স্টাবলিশ বোঝায়। কিন্তু ডিটারমিনটা হচ্ছে একটা মিডল ওয়ার্ড, কারণ এই ডিটারমিনেশন দিয়ে ডিরাইভ হতে পারে, ডিটারমিনেশন দিয়ে ক্যালকুলেশন হতে পারে। এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা সাজেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আলফার ভ্যালু যদি দিয়ে দেয়, আলফার ভ্যালু এই যে আলফা, এই আলফার ভ্যালু যদি দিয়ে দেয় তাহলে বুঝবা ওটা হচ্ছে ক্যালকুলেশন। আর আলফার ভ্যালু না দিলে সেটা বুঝবা যে ওটা হচ্ছে ডিরাইভ করা। তো এটা বুঝতে পারবা, যদিও একটু অ্যাডভান্স বলে ফেললাম। তো ডিটারমিনেশনটা হচ্ছে সেইখানে একটা মিডল ওয়ার্ড, এই কারণে ডিটারমিনেশন তুমি ইউজ করতে পারবা, সমস্যা নাই। কেপি ডিটারমিনেশন করবা যখন এতটুকু করবার পরে কেপি ডিটারমিনেশন তোমার টার্গেট, তাহলে তোমাকে কি করতে হয়, টোটাল মোল নাম্বার ইকুয়াল টু কত, টোটাল মোল নাম্বার ফলো করো, টোটাল মোল নাম্বার 1 মাইনাস আলফা প্লাস 3 মাইনাস 3 আলফা প্লাস 2 আলফা। এটা হচ্ছে টোটাল মোল নাম্বার। টোটাল মোল নাম্বার মানে কোন টোটাল, এই যে এই টোটালটা, এখানকার টোটালটা বুঝবে টোটাল মোল নাম্বার, এবং যেটা আসবে হচ্ছে 4 মাইনাস 2 আলফা, ওটা আসবে হচ্ছে 4 মাইনাস 2 আলফা। ফলো করো, এটা আসবে 4 মাইনাস 2 আলফা, তাহলে টোটাল মোল নাম্বার আসছে 4 মাইনাস 2 আলফা। দেন হচ্ছে টোটাল প্রেসার ইকুয়াল টু পি এটিএম, অর্থাৎ পি অ্যাটমসফিয়ার, পি এটিএম দ্যাট মিন্স পি অ্যাটমসফিয়ার। ওকে, আচ্ছা, নাও কি করবা দেখো, নাও হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন এট ফার্স্ট, নাইট্রোজেন রিঅ্যাকশন ফার্স্ট রিঅ্যাকশন, তো নাইট্রোজেনের আগে নাইট্রোজেনের পার্শিয়াল প্রেসার মানে কি, প্রিভিয়াস ক্লাসের যারা জয়েন করছো বা করো নাই, আজকে থেকে আবার জানতে চেষ্টা করো যে পার্শিয়াল প্রেসার মানে, পার্শিয়াল প্রেসার হইতেছে যে তার মোল নাম্বার, নাইট্রোজেনের মোল নাম্বার, দ্যাট মিন্স 1 মাইনাস আলফা বাই হবে কি জানো, টোটাল মোল নাম্বার, ডিভাইড করতে হবে টোটাল মোল নাম্বার দিয়ে, আর মাল্টিপ্লাই করা লাগবে টোটাল প্রেসার দিয়ে। ব্যাস, কোনো কিছুই তোমার কাছে নাই এমনটা না। তাহলে পার্শিয়াল প্রেসার নাইট্রোজেন মানে নাইট্রোজেনের মোল নাম্বার দিস ইজ, টোটাল মোল নাম্বার দিস ইজ, এন্ড টোটাল প্রেসার দিস। তাহলে মোল নাম্বার হচ্ছে নাইট্রোজেনের মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার ইনটু টোটাল প্রেসার। এভাবে করে পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন ইজ ইকুয়াল টু হাইড্রোজেনের মোল নাম্বার মানে 3 মাইনাস 3 আলফা বাই টোটাল মোল নাম্বার 4 মাইনাস 2 আলফা ইনটু টোটাল প্রেসার, এন্ড সবশেষে হচ্ছে অ্যামোনিয়ারটা, অ্যামোনিয়ার সময় অ্যামোনিয়ার মোল নাম্বার হুইচ ইজ 2 আলফা বাই টোটাল মোল নাম্বার 4 মাইনাস 2 আলফা ইনটু টোটাল প্রেসার। তাহলে এইভাবে কি করে নিবা, পার্শিয়াল প্রেসারটা বের করে নিবা। তাহলে কি হলো যে পার্শিয়াল প্রেসার ডিটারমিনেশন, এটা পার্শিয়াল প্রেসারের পার্ট এটা। তাহলে ফার্স্টে ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম, দেন হচ্ছে টোটাল প্রেসার, টোটাল মোল নাম্বার নিয়ে তো তুমি রিঅ্যাকশন প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার কি সেটা ডিটারমিন করবা। এই তো পার্শিয়াল প্রেসার, নাইট্রোজেন হাইড্রোজেন এন্ড অ্যামোনিয়ার পার্শিয়াল প্রেসার, নাইট্রোজেন হাইড্রোজেন এন্ড অ্যামোনিয়ার পার্শিয়াল প্রেসার। ওকে, এই তো করলা পার্শিয়াল প্রেসারটা। আচ্ছা, এন্ড আমি আরেকটা জিনিস তোমাদেরকে মেনশন করতে চাই, সেটা হচ্ছে যে এখানে বইয়ের যে সলিউশনটা আছে, বইয়ের মধ্যে যেভাবে আছে আমার সাথে সেটা এক মানে একটু ডিফার করবে। আমি একটু বলে দিচ্ছি যে এখানে বইয়ে কি করা আছে। বইয়ে এই জায়গাটা কি করা আছে, আলফা বাই 2 মাইনাস আলফা ইনটু পি করে রাখা আছে, বুঝছো? কিন্তু কি করা আছে, 2 আলফা বাই 4 মাইনাস 2 আলফা ইনটু পি, ওখানে কি করা আছে, নিচে 2 কমন নিছে, ওরা 2 কেটে দিছে, এটাকে আলফা বাই 2 মাইনাস আলফা ইনটু পি করে দিছে। কথা বুঝতে পারছো তো? এরকমটা আছে, বাট আমি ওখানে ওইটা করব না। আমি কেন করব না সেটা বুঝাই দিব যে কেন আমি করলাম না। কথা বুঝতেছো? এই কাজটা বইয়ের মধ্যে করা আছে, বাট আমি ওটা করতেছি না। আচ্ছা, তাহলে এই হচ্ছে গিয়া তোমার তিনটা কম্পাউন্ডের এলিমেন্ট এন্ড কম্পাউন্ডের পার্শিয়াল প্রেসার হলো। তো এটা করবার পরের কাজটা কি, পরের কাজটা হচ্ছে গিয়া নাও কেপি, নাও কেপি ইকুয়াল টু, কেপির এক্সপ্রেশন দিবা। কেপির এক্সপ্রেশন মানে কি,
কেপি এর এক্সপ্রেশন মানে কি? পার্শিয়াল প্রেসার প্রোডাক্ট, প্রোডাক্ট কে অ্যামোনিয়া, পার্শিয়াল প্রেসার প্রোডাক্ট, প্রোডাক্ট অ্যামোনিয়া, অ্যামোনিয়া কত মোল? 2 মোল, 2 পাওয়ারে যাবে। এভাবে বলে বলে লিখবা। পার্শিয়াল প্রেসার রিঅ্যাকটেন্ট, রিঅ্যাকটেন্ট কে? নাইট্রোজেন। পার্শিয়াল প্রেসার হাইড্রোজেন, এন্ড হাইড্রোজেন যেহেতু 3 মোল, 3 পাওয়ারে যাবে। বাস, এইটা হচ্ছে কেপির এক্সপ্রেশন। তার মানে তোমাকে এরপরে কি করতে হবে? কেপির এক্সপ্রেশন দিতে হবে। এন্ড কেপির এক্সপ্রেশন মানে কি? পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট আপন রিঅ্যাকটেন্ট, পার্শিয়াল প্রেসার প্রোডাক্ট আপন রিঅ্যাকটেন্ট, ঠিক না? তাহলে এগুলো কি? পার্শিয়াল প্রেসার। আর এগুলো কি? তাও তো পার্শিয়াল প্রেসার। তাহলে এই পার্শিয়াল প্রেসার গুলোই তো এখানে বসাবা, রাইট? তাহলে আমি একটু হোল্ড করলাম, আবার বিষয়টা একটু দেখে রাখো, আমি মুছবো তো। তাহলে কি হলো যে এটা একটা ইকুয়েশন, যে ইকুয়েশনের যেই কাজটা করতেছি আমরা প্রিভিয়াস ক্লাসে তার থেকে অন্য কিছু করিনি, একই কাজ করতে হইছে। কেপি ডিটারমিনেশন করতে গেলে, কেপি ডিরাইভ করতে হলে একই কাজ করতে হবে রিপিটেডলি। শুধু এটা একটু কমপ্লেক্স কেন একটু বুঝতে পারবা। এই পর্যন্ত এখনো মনে হয়নি খুব একটা কমপ্লেক্স। একটু কমপ্লেক্স বলতে এই ইকুয়েশনটা একটু মানে বড়, মানে আদারওয়াইজ অন্যগুলো অনেক শর্টকাটে করা যায়, এটা এত শর্টকাট হয়নি। তো কেপি ইকুয়াল টু এটা হওয়ার পর, কেপি ইকুয়াল টু এটা পাওয়ার পরে আমরা এরপরে ইয়েতে যাচ্ছি, মুছে দিলাম এতটুকু। আচ্ছা, ধরো তুমি অতটুকু করছো কেপি পর্যন্ত, তারপরের লাইন, এরপরের লাইনটা একটু ফলো করো। এরপরের লাইনটা কি? অ্যামোনিয়ার পার্শিয়াল প্রেসার যেটা ছিল 2 আলফা বাই 4 মাইনাস 2 আলফা ইনটু পি, এটা ছিল না অ্যামোনিয়ার টাইমে? এইটারই কি হবে? হোল স্কয়ার। এবার নাইট্রোজেন কি ছিল? 1 মাইনাস আলফা বাই 4 মাইনাস 2 আলফা ইনটু পি, এটা নাইট্রোজেনের টাইমে। আচ্ছা, হাইড্রোজেনের টাইমে কি ছিল? 3 মাইনাস 3 আলফা বাই 4 মাইনাস 2 আলফা ইনটু পি, তার আবার কিউব, বুঝছো? তো এই হবার পর, এটার পর দেখো কি হবে, হ্যাঁ কি করতে হবে? ইকুয়াল টু এরপরের লাইন, এরপরের লাইনে কি করতেছি ফলো করো। যেটা করব আমি সেটা হলো গিয়া এরকম যে এইটা আমি কি করে ফেলছি যে 4 আলফা স্কয়ার করলাম, এই যে 2 আলফা হোল স্কয়ার না, তাহলে 4 আলফা স্কয়ার, এই 2 আলফা হোল স্কয়ার 4 আলফা স্কয়ার করে ফেলছি। 4 মাইনাস 2 আলফা, এই যে 4 মাইনাস 2 আলফা, তারও কুজ করলাম, হোল স্কয়ার করলাম, ইনটু পি স্কয়ারও করলাম। তা করতেই পারি, তার মানে একটা ব্র্যাকেট থেকে সব কি করে ফেললাম? ইন্ডিভিজুয়াল করে নিলাম। কি কি করতেছি শুধু ফলো করো, কারণ যেটা করলে সবটা মানে সব মানে তোমার হচ্ছে গিয়ে কাজটা সহজ হবে, সেভাবে আমি এগোচ্ছি। এইটাকে আমি যেমন আছে অমনই রেখে দিছি, কিন্তু খুব করে খেয়াল করো আমি কি করতেছি। দেন হচ্ছে আমি কি করলাম, এখানে 27 1 মাইনাস আলফা কিউব লিখছি। কেমনি লিখছি সেটা বুঝিয়ে দেই, তোমরা একবারেই সহজে বুঝবা। আমি এখানে 3 কমন নিয়েছি, এখানে আমি 3 কমন নিয়েছি। 3 কমন নিলে পরে 3 এর কিউব মানে 27, আর 1 মাইনাস আলফা তখন হয় 1 মাইনাস আলফা তখন হোল কিউব। আচ্ছা, আর এইদিকে হচ্ছে 4 মাইনাস 2 আলফা, তারও কি হোল কিউব, এন্ড পি এরও কি কিউব। তার মানে আমি আসতেই পারি এই লাইনের পরে এই লাইনে আসলাম। ওকে, তো ব্র্যাকেটটাকে যতটুকু পারছি সেপারেট করে দিছি, ব্র্যাকেটের জায়গাটাকে যতটুকু পারা গেছে আমরা কি করে নিছি? সেপারেট করে নিছি। তাহলে যারা প্রিভিয়াস ক্লাসে দেখছো, যে তারা দেখছো যে পিসিএল 5 এরটা কত সহজে ছোট্ট একটা কাটাকাটির ভিতর দিয়ে শেষ হয়ে গেছে, একটা দুইটা স্টেপের পরেই আমরা ইকুয়েশনটা পেয়ে গেছি। বাট এইটাতে কিন্তু এখনো পাচ্ছি না, ঠিক আছে? এইটাই হচ্ছে এটার কমপ্লেক্স ইস্যুটা। তো এই লাইনের পরে আমি কি করব ফলো করো, এই লাইনের পরের লাইনটা আমি কি করব ফলো করো। মানে জায়গাটাও মানে দেখছো যে কতটা বেশি নিচ্ছে, মানে আমাকে কয়েকবার মুছতে হচ্ছে। এই লাইনের পরের লাইনটা কি হবে? আচ্ছা, এরপরে আমি যেটা করে থাকি সেটা 4 আলফা স্কয়ার বাই 4 মাইনাস 2 আলফা হোল স্কয়ার আছে, ঠিক আছে? অর্থাৎ এটা উপরে ছিল, ইনটু ইনটু ওই যে 4 মাইনাস 2 আলফার একদিকে ছিল একটা 4 মাইনাস 2 আলফা, আরেকদিকে ছিল 4 মাইনাস 2 আলফা কিউব, সেটাকে আমি টু দি পাওয়ার 4 করে দিছি।
আর এটার সাথে যে 27 1 মাইনাস আলফা টু দি পাওয়ার মানে আলফা কিউব ছিল সেটা থাকবে। ও সেটা থাকবে না, সেটার সাথে আরো একটা অ্যাড হবে, ওইটাও টু দি পাওয়ার 4 হয়ে যাবে। আরেকটা 1 মাইনাস আলফা ছিল, নাইট্রোজেনের দিকে একটা 1 মাইনাস আলফা ছিল, হাইড্রোজেনের দিকেও তো 3টা 1 মাইনাস আলফা ছিল, কিউব ছিল, তো ওই হিসেবে 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4। ঠিক আছে, এতটুকু করার পরে এবার পি কি কোথায় গেল? পি, এই যে পি এর হিসাবটা ছিল এরকম 1/p², অর্থাৎ পি কাটাকাটির পরে পাবা হচ্ছে 1/p², 1/p²। তার মানে ওই লাইনের পরে এই লাইন আসতেছে কন্টিনিউশন, ওই লাইনের কন্টিনিউশন এইটা 1/p² আসছে। আচ্ছা, এবার দেখো এই যে 4 মাইনাস 2 আলফা, এই দেখো 4 মাইনাস 2 আলফা, এই সুবিধাটা নেওয়ার জন্য আমি বইয়ের নিয়মে ওইখানে ইয়ে করি নাই, ফলো করি নাই। অর্থাৎ তোমাদেরকে বললাম না যে এই যে 4 আলফা বাই তোমার হচ্ছে যে ইয়ে 4 আলফা বাই যে ইয়ে ছিল 4 আলফা না ঠিক 2 আলফা বাই যে 4 মাইনাস 2 আলফা, এটাকে যে আলফা বাই 2 মাইনাস আলফা করার কাজটা আমি এই জন্য করিনি, কারণ আমি এই সুবিধাটা তখন পেতাম না। এখন 4 মাইনাস 2 আলফা দেখো, 4 মাইনাস 2 আলফা স্কয়ার আর হচ্ছে টু দি পাওয়ার 4, দেখছো? তাহলে কি হলো 4 আলফা স্কয়ার 4 মাইনাস 2 আলফার স্কয়ার হয়ে যাবে, আর নিচে থাকবে 27 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4 ইনটু 1/p², 1/p²। এখন এখানে যদি কোনো স্টুডেন্ট রেখে দেয় তাইলেও সে ফুল মার্ক পাবে, এখানে রেখে দিলেও একটা স্টুডেন্ট কি পাবে? ফুল মার্ক পাবে। আমরা যখন এটা বোর্ডে যেবার এসেছিল কিছু স্টুডেন্ট এখানে রেখে দিছে, আমরা তাদেরকেও নাম্বার দিয়েছি, ফুল মার্কই দিয়েছি। তো এখানে রেখে দিলেও নাম্বারটা হবে, কিন্তু তারপরে আরো এখন আরেকটু কাজ করতেছি। এই কাজটা কেন করব? যে অনেক সময় এটা ইন্টেনশনালি টিচাররা এটা চায়, অনেক টিচাররা ওটা চাইবে, ওই পর্যন্ত যাওয়ার জন্য তোমাকে বাধ্য করবে, সেই কারণে আমি বাকি এক্সটেনশন করতেছি। শোনো, এইখান পর্যন্তই ভ্যালিড কেপি, কিন্তু তারপরে যতটুকু করতেছি অতটুকু হচ্ছে অপশনাল, না করলেও চলতো, কিন্তু ওইটুকু করে রাখা ভালো বা জেনে রাখা ভালো। কারণ হচ্ছে অনেক সময় বাউন্ড করে দেয় যে এইভাবে করতে হবে, তো দ্যাট তখন এটা আরো এক্সটেন্ড করতে হয়। তো সেই পরের লাইনটা কি দেখো, যেটা বললাম, ওকে, এরপরের লাইনে যেটা করা হয় সেটা হচ্ছে কিভাবে কি করতেছি একটু কেয়ারফুলি ফলো করো। আমি এখানে 64 আলফা স্কয়ার লিখছি, কিভাবে লিখছি 64 আলফা স্কয়ার সেটা একটু বুঝতে চেষ্টা করো, যে 64 আলফা স্কয়ার কি করে লেখা পসিবল হয়েছে। সেটা হলো এখানে 4 কমন নিচ্ছি আমি ব্র্যাকেটে, এখানে 4 কমন নিলে 4 এর স্কয়ার তাহলে কত 16, আর 16 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে আসছে 64। তাহলে বুঝতে পারছো কিভাবে 64 আসছে? এটা হচ্ছে 64 আলফা স্কয়ার, ওভাবে আসছে। আর 4 এখানে কমন নেওয়ার কারণে এটা 1 মাইনাস হাফ আলফা স্কয়ার হয়ে গেছে, 4 কমন নেওয়াতে ওইটা আবার কি হয়ে গেছে 1 মাইনাস হাফ আলফা স্কয়ার হয়ে গেছে। আর নিচে আছে 27 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4 ইনটু 1/p²। এই লাইনে আসছি, এরপরে এই লাইন থেকে এই লাইনে আসছি, খেয়াল করো কি করতেছি একের পর এক। আচ্ছা, এই লাইনে আসবার পরে দেখবা যে তোমার একটা লজিক দেওয়া হয় যে আলফার ভ্যালুটা হচ্ছে 1 এর চেয়ে নেগলিজিবল, আলফার ভ্যালু 1 এর রেসপেক্টে নেগলিজিবল। আবার বলি, আলফার ভ্যালুটাকে কি করা হচ্ছে 1 এর রেসপেক্টে নেগলেক্ট করা হচ্ছে, আলফার ভ্যালু নেগলেক্ট করা হচ্ছে, আলফার ভ্যালু নেগলেক্ট করা হচ্ছে 1 এর রেসপেক্টে, অর্থাৎ আলফা মাচ মোর লেস দেন 1। এই লজিক দিয়ে বলা যাবে 1 মাইনাস আলফা ইকুয়াল টু 1, এই লজিক দিয়ে বলা যাবে যে 1 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ আলফা যদি নেগলিজিবল হয় তাহলে 1 মাইনাস আলফা ইকুয়াল টু 1। তাহলে চিন্তা করো যে 1 মাইনাস আলফা তাহলে 1 হয়ে গেলে এটা কি উঠে যাবে, 1 মাইনাস আলফা ইকুয়াল টু 1, তাহলে এই 1 মাইনাস আলফাটা কি হবে উঠে যাবে, 1 মাইনাস হাফ আলফাও তো উঠে যাবে। 1 মাইনাস আলফাই যদি 1 হয় তাহলে 1 মাইনাস হাফ আলফাও অলসো কি হবে 1 হবে, তো দ্যাট এই দুইটাই উঠে যাবে। তাহলে 1 মাইনাস আলফা 1 হওয়ার কারণে দ্য লাস্ট লাইন হেন্স, এখান থেকে তুমি তখন বলবা যে কেপি ইকুয়াল টু 64 আলফা স্কয়ার বাই 27 পি স্কয়ার। চিন্তা করো কিসের থেকে কি আসছে শেষ পর্যন্ত, দেখছো কেপি ইকুয়াল টু প্লাস কি আসলো 64 আলফা স্কয়ার 27 পি স্কয়ার, কেপি ইজ ইকুয়াল টু 64 আলফা স্কয়ার 27 পি স্কয়ার। তো
কেন বললাম, তোমার অনেক সময় এটা কি করে, একটু টেকনিক্যাল টিচাররা একটু টেকনিক্যাল ওয়েতে কি করে তোমাকে এখানে আসতে বাউন্ড করে। যেমন আমি ডিআরএন সিতে আমার ক্লিয়ারলি মনে আছে একবার সিতে এই কোয়েশনটা রিয়াকশন, এই রিয়াকশনটা মেনশন করা ছিল স্টেমে, আর সিতে বলছে যে প্রুভ দ্যাট, দেখো চিন্তা করে, না প্রুভ দ্যাট না, বা শো দ্যাট এরকম বলছিল বোধহয়, শো দ্যাট বা টু প্রুভ দ্যাট সামথিং কিছু বলতে পারে, যে শো দ্যাট কেপি ইকুয়াল টু 64 আলফা স্কয়ার 27 পি স্কয়ার। তাহলে এটা একটা ব্যাপার আছে, ঠিক আছে। এন্ড এট দ্য সেম টাইম আরেকটা ব্যাপার একটু বলি, সেটা হচ্ছে যে তোমার আলফার সাথে কেপির কি রিলেশন, পি এর সাথে কি কেপির কি রিলেশন, আলফার সাথে পি এর কি রিলেশন, অর্থাৎ আলফা এর সাথে পি এর কি রিলেশন, আলফা এর সাথে কেপির কি রিলেশন, পি এর সাথে কেপি এর কি রিলেশন। এই রিলেশনটা যদি তুমি প্রপারলি বুঝতে চাও তাহলে এই ইকুয়েশন পর্যন্ত আসতে হবে, কারণ এই ইকুয়েশন দিয়ে এটা বোঝা খুব টাফ হবে, এটা দিয়ে ধরাটা টাফ হবে। কেন? কারণ তুমি এখানে আলফাটাকে কিভাবে কনসিডার করবে, উপরেও আলফা নিচেও আলফা। তো এই কারণে এইটা ওই ক্ষেত্রেও কাজে লাগবে। মনে করো তোমাকে বললো যে একটা রিলেশন এস্টাবলিশ করো, বললো যে রিলেশনটা এস্টাবলিশ করো, রিলেশন, অথবা প্রুফ করো যে এই আলফার সাথে পি এর এই রিলেশন, অথবা কেপি এর সাথে পি এর এই রিলেশন। তো ওই সব বিভিন্ন কারণে এটাতে যেতেই হয়। তো এই জন্য এটা আমি এই পর্যন্ত দেখালাম এবং সব টিচাররাই তাই করবে। ওকে, তো তবে এটা বলছি যে এখান পর্যন্ত অ্যান্সার করলে অ্যান্সার মানে মার্ক দেওয়ার মতো হয়ে যায়। তাহলে তোমরা নোটিস করলা যে এটা একটু কমপ্লেক্স, মানে কম্পারেটিভলি অন্য সবগুলোর চেয়ে। তো এইটা যদি আসে তাহলে তোমাকে একটু এফোর্ট দেওয়া লাগবে, স্ট্রেস, হয়তো তোমার কাছে মনে হবে যে এইটা আসলো, হয়তো বা একটু স্ট্রেস ফিল হইতে পারে। ওকে, সো বাট দুই একবার প্র্যাকটিস করে রাখবা যেন এক্সাম হলে বা পরীক্ষার কোশ্চেনের অ্যান্সারের সময় যেন এটা প্রবলেম না হয়। তবে এটা ঢাকা বোর্ডে 2017 এসেছিল, এর এছাড়া আর মানে কাউকে এটা স্টাবলিশ করতে দেয়া যায়নি। সবাই হচ্ছে গিয়ে এটা দিয়ে যে ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে সেগুলো প্রশ্ন করছে, কিন্তু এইটা ডিরাইভ করতে দিছে শুধুমাত্র একবারই ঢাকা বোর্ড 2017-এ। তাহলে আমরা এটা কেপি ডিরাইভ করলাম, বুঝতে পারলাম যে একটু জটিলতা আছে। স্যার ম্যাথমেটিক্যাল প্রবলেম দিলেও কি আমাদের এই পুরাটা দেখিয়ে তারপর? না 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 না, এই তো ভালো কথা বলছো। ম্যাথমেটিক্যাল প্রবলেমে আমার কি, আমি তো তখন চিন্তাও করবো না যে ওখানে যাইয়া আলফা বসাবো, ঠিক না? আমি আগে থেকে আলফা বসাই দিব, তাইলে আর মানে এত কষ্ট করা লাগবে না, বুঝছো না? স্যার দিবে। আমি একটু বলি যে তোমার পিসিএল 5 এর সময় আমি শুধু বলেছি যে আলফার ভ্যালু আগে বসাইতে পারো, পরেও বসাইতে পারো, ইকুয়েশন বানানোর পরে বসাইতে পারো, অথবা ইকুয়েশন বানানোর আগে থেকে বসে আসতে পারো। কিন্তু আমি তো ক্যালকুলেশন এখনো যাইনি, সে কারণে আমি ওই কথা বলতেছি না। ক্যালকুলেশনে গেলে এইগুলো আমি বলে দিব যে কখন কোনটা করা উচিত, কোনটা করা উচিত সেটা আমি ক্যালকুলেশন বলে দিব, যেহেতু প্রশ্নটা করেই ফেলছো। এই জন্য আমি বললাম যে এইটার ক্যালকুলেশনে যাবার জন্য কেউ কোনোদিনও এই ইকুয়েশন হয়ে যাবে এমনটা না। আর নাম্বার কি বলো তুমি, ক্যালকুলেশন করতে গেলে যেইটুক কাজ করা লাগবে তার চেয়ে বেশি কাজ একটা স্টুডেন্ট কি করতে পারে। দেখো, তো এবার আসলে আমরা কেসি ডিটারমিন করব, সেম ইকুয়েশন, তবে এবার কেসি ডিটারমিন করব, সেম ইকুয়েশন দিয়ে কেসি ডিটারমিন করব। তাহলে এবার হচ্ছে কেসি ডিটারমিনেশন। তাহলে কেপির পরে এবার কেসি ডিটারমিনেশনে যাচ্ছি। তো কেসি ডিটারমিনেশন মেথডটাও আবার দেখা হয়ে গেল। কেসি ডিটারমিনেশনের জন্য আমরা কি দরকার হয়, টোটাল ভলিউম ইকুয়াল টু ভি লিটার। অর্থাৎ কেসি ডিটারমিন করতেছো, তো তোমার তো, তুমি তো রেডি যে আমি তো কেসি ডিটারমিন করব, তাহলে টোটাল ভলিউম কি, সেটা ভি লিটার। এবার এবার হচ্ছে মোলার কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন ইজ ইকুয়াল টু, তাহলে ওই সময় পার্শিয়াল প্রেসার, এবার হচ্ছে গিয়া তোমার মোলার কনসেন্ট্রেশন। তাহলে মোলার কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন ইজ ইকুয়াল টু, খুব সিম্পল, তার মোল নাম্বার বাই ভলিউম, মোল নাম্বার বাই ভলিউম। মোলার কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন ইজ ইকুয়াল মোল নাম্বার বাই ভলিউম। মোলার কনসেন্ট্রেশন অ্যামোনিয়া ইজ ইকুয়াল মোলার কনসেন্ট্রেশন বাই ভলিউম। ব্যাস, মানে মোল নাম্বার বাই ভলিউম। তো
এইভাবে তো খুব সিম্পল, মোল নাম্বার বাই ভলিউম, মোল নাম্বার বাই ভলিউম বা মোল নাম্বার ভলিউম। ইভেন এই কাজটা করবার সময় অনেক সময় স্টুডেন্টরা কি করবে বা সামবডি কি করবে জানো, কেসি ডিটারমিনেশনের টাইমে আমরা দেখি কি করে জানো, ইনিশিয়াল স্টেট লিখে, ইকুইলিব্রিয়াম স্টেট লিখে এই দিক দিয়ে লিখে দেয় মোলার কনসেন্ট্রেশন, এখান থেকে লিখে ফেলে মোলার কনসেন্ট্রেশন। লিখে কি করে, এটা নিচে একটা ভি, ওটা নিচে একটা ভি, ওটা নিচে একটা ভি বসিয়ে দেয়। করতেই পারে, কথা বুঝতে পারছো? কেসির সময় এটা এই কাজটা করা যায় চাইলে, কেসি এর টাইমে বুঝতে পারেন, করতেই পারে। তো আরেকটা লাইন বাড়িয়ে দেয় তখন সে, যে এই সবগুলোকে ভি দিয়ে ডিভাইড করে তারপরে কেসি এর ইকুয়েশনে বসিয়ে দেয়। আমি বললাম না, আমার একটা জিনিস হচ্ছে যে ধরো সবার সব পসিবিলিটি গুলাই আমার জানা মোটামুটি, যে কোথায় বসে কে করে, কে কি করে, হ্যাঁ মানে ঢাকায় কি করে, চিটাগংয়ে কি করে, রাজশাহীতে কি করে, কারা কি করে, স্টুডেন্টরা কি করে, টিচাররা কি করে। তো দেখো এইবার হচ্ছে কেসি ডিটারমিনেশনে যাই। তাহলে কেসি এর এক্সপ্রেশন দিব তো আগে, অ্যামোনিয়ার মোলার কনসেন্ট্রেশন, অ্যামোনিয়ার মোল নাম্বার, নাইট্রোজেনের মোলার কনসেন্ট্রেশন, হাইড্রোজেনের মোলার কনসেন্ট্রেশন, হাইড্রোজেনের মোল নাম্বার। বাস। এবার অ্যামোনিয়ার জায়গায় কি 2 আলফা বাই ভি, অ্যামোনিয়াটা কি ছিল 2 আলফা বাই ভি, তার কি হবে স্কয়ার। নাইট্রোজেন কি 1 মাইনাস আলফা বাই ভি, ইনটু হাইড্রোজেন কি 3 মাইনাস 3 আলফা, 3 মাইনাস 3 আলফা বাই ভি তার কিউব। বাস। আচ্ছা, এইটা মানে তোমার মোলার কনসেন্ট্রেশন বসানোর পরের অবস্থা। তো আমি সেই কাজটাই করব যেটা ওই সময় করছি, কিন্তু এটা হয়তো আরো হয়তো একটু সহজ হবে। আমি একটু না মুছে এখানে চলে গেলাম, এই জায়গাতে, হ্যাঁ অনেকটা জায়গা আছে ওখানে শেষ করা যাবে, এই লাইনের পরের লাইন। ওকে, এই লাইনের পরের লাইনে আমি যেটা করব এখন সেটা হচ্ছে যে উপরে আমি 4 আলফা স্কয়ার বাই ভি স্কয়ার করে নিব, 4 আলফা স্কয়ার বাই ভি স্কয়ার, 4 আলফা স্কয়ার বাই ভি স্কয়ার, ঠিক আছে, 4 আলফা স্কয়ার বাই ভি স্কয়ার। আর নিচে এটা আমার যেটা আছে 1 মাইনাস আলফা বাই ভি ইনটু আমি যেটা করতেছি খেয়াল করো, সেটা হচ্ছে যে আমি এটা কি করব 27 1 মাইনাস আলফা কিউব বাই ভি কিউব করব। কি করছি সেটা বুঝতে পারতেছো? ঠিক আছে, এই ব্র্যাকেট উইথড্র করছি, এই ব্র্যাকেটটাকে উইথড্র করছি। আচ্ছা, এরপর লাইন একইভাবে এই যে 4 আলফা স্কয়ার, এইটা আমার 4 আলফা স্কয়ার, আর এই যে 1 মাইনাস আলফা, এই যে 1 মাইনাস আলফা কিউব, আর এই যে 27, এই দেখো 27 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4 ইনটু ইনটু এইবার ভি এর সলিউশন, ভি স্কয়ার নিচে যাবে আর ভি টু দি পাওয়ার 4 উপরে, সেই কারণে এখানে ভি স্কয়ার হবে। কারণ 1 বাই কি ছিল, পি স্কয়ার, 1 বাই পি স্কয়ার ছিল, আর ভি স্কয়ার হচ্ছে ইনটু। তাহলে সবসময় মনে রাখবা যেটা হবে সেটা হচ্ছে পি যদি ইনভার্স হয় তাহলে কিন্তু ভি মাল্টিপ্লাই হয়, আর ভি যদি ইনভার্স হয় তাহলে পি মাল্টিপ্লাই হয়। তাহলে এবার দেখছো ভি স্কয়ার মাল্টিপ্লাই হয়েছে। আচ্ছা, একইভাবে আমরা এই 1 মাইনাস আলফাকে ওই যে সেই যে লজিক যে আলফা নেগলিজিবল, একই লজিকে আলফা নেগলিজিবল বলে 1 মাইনাস আলফা ইকুয়াল 1 বলবো, এন্ড ফাইনালি এটার কেসি ইকুয়াল টু তাহলে কি হবে 4 আলফা স্কয়ার বাই 27 ইনটু ভি স্কয়ার। তাহলে কেসি ইকুয়াল টু ফাইনালি কি হলো 4 আলফা স্কয়ার ভি স্কয়ার, মানে একসাথে বললে 4 আলফা স্কয়ার ভি স্কয়ার বাই 27, 4 আলফা স্কয়ার ভি স্কয়ার বাই 27। তাহলে খেয়াল করো কেপি কি ছিল, কেপি ছিল হচ্ছে 64 আলফা স্কয়ার বাই 27 পি স্কয়ার, 64 আলফা স্কয়ার 27 পি স্কয়ার, আর এবার হলো 4 আলফা স্কয়ার ভি স্কয়ার বাই 27 অনলি। এই হচ্ছে কেপি কেসি ফর দিস ইকুয়েশন। কেপি এন্ড কেসি ডিরাইভ করতে হয় ফর দিস ইকুয়েশন। এই ইকুয়েশনের জন্য কেপি ডিরাইভ করো, কেসি ডিরাইভ করো, যদি বলে তাহলে এই ওয়েতে করলা। এন্ড এই দুইটাই হচ্ছে গিয়া তোমার হচ্ছে মানে তোমার যতটুকু কমপ্লেক্স এই দুইটাই, এর ছাড়া অন্য সবগুলো
অনেক শর্টকাটে হয়ে যাবে বা আরো তাড়াতাড়ি সলিউশন হয়ে যাবে, শুধু এই দুইটার ক্ষেত্রে এরকমটা এই কেপিকেসিতে এসে। তো আই হোপ তোমরা এটা ফলো করতে পারতেছো, আর এখনো তো অনেক দিন আছে, আরো প্র্যাকটিস করতে পারবা, সেটা নিয়ে চিন্তা নাই। কিন্তু আমি মাঝে মাঝে একটা কথা বলি, তোমরা হয়তো তোমাদের সাথে বলছি কিনা, সেটা হচ্ছে কোনো একটা জিনিস একবার পড়লে সেকেন্ড টাইম পড়লে সেটাকে বলা হয় রিভিশন। অর্থাৎ তুমি যদি এটাকে 7 মাস পরে এসে একবার যে 10 মাস পরে পড়ো, এক বছর পরে পড়ো, তুমি প্রথম যেবার পড়বা যা দেখবা সেটা হবে গিয়ে ফার্স্ট টাইম, আর সেটা কোনোদিনও রিভিশন না। তো দ্যাট একবার শেষ করতে হবে ফার্স্ট পেপার, একবার তো শেষ করতে হবে সেকেন্ড পেপার, একবার সবকিছু একবার দেখে যেতে হবে। তারপরের থেকে যখন দেখতে শুরু করবা, আমরা আবার যখন পড়াতে শুরু করব, সেটাই তখন হবে রিভিশন। তো দ্যাট রিভিশন ছাড়া তো আর ভালো করাও যাবে না। তো দ্যাট রিভিশন মানে কি, একবার তো আগে কমপ্লিট হওয়া লাগবে, তারপর রিভিশনে আসা যাবে। তো দ্যাট কোনোদিনও তুমি কোনো কিছু একবার কমপ্লিট করো নাই, একবার পড়ো নাই, দেখো নাই, শুধু আশা করতেছো যে পরীক্ষার আগে পড়ে যাওয়া, এবং সেখানে তুমি বলতেছো আমি রিভিশন দিতে পারি নাই, অথবা আমি রিভিশন দিচ্ছি। রিভিশন কি, তোমার তো ভিশনই হয় নাই, তুমি রিভিশন দিতেছো কি? আগে তো ভিশন, তারপর তো রিভিশন। তো রিমেম্বার, এইটা হচ্ছে সেইটাই চলতেছে এখন, যেটা হচ্ছে আমরা ভিশনে আছি, তারপর তুমি পরীক্ষার জন্য রিভিশন দিবা, দেন পরীক্ষা দিবা। এইটাই পরীক্ষার আগে আগে একবারও পড়ো নাই, আর পরীক্ষার আগের পড়াটারে বলতেছো রিভিশন দেওয়া, সেটা কেমনে হয়? ওকে, সো আসো, ওয়ান মোর ইকুয়েশন। তোমরা ফার্স্ট ইয়ারে আসো, তোমাদেরকে তো এখন সব মনে করো দেখিয়ে দেখিয়ে, মানে যতটা আছে ততটা পসিবল, আমাদের হাতে তো সময়ও আছে, ঠিক আছে, আমরা সবটা দেখতে চেষ্টা করবো আর কি, কারণ প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু বিষয় আছে, কিছু না কিছু নতুনত্ব আছে। তো এবারকার ইকুয়েশন আমাদের হলো কোনটা? 1 মোল হাইড্রোজেন 1 মোল আয়োডিন থেকে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড। এবং এইটার ক্ষেত্রেও আমার সাথে অন্যদের ডিফার করবে, এটার ক্ষেত্রেও বইয়ের সাথে আমার সাথে কি ডিফার করবে। ওকে, তো দেখো, এবার আসছি এটাতে। এই ইকুয়েশনটাও একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন। এই ইকুয়েশন দিয়েও আমরা কি করবো এখন? কেপিকেসি ডিরাইভ করব। এটা দিয়েও আমরা কেপিকেসি ডিরাইভ করতে যাবো আর কি। তো দেখো কিভাবে করি। একই কথা, ইনিশিয়াল স্টেট একই জিনিস, এটা 1, এটা 1, এটা 0। ইনিশিয়াল স্টেটে মোল নাম্বারের হিসেবে এটা 1 মোল, এটা 1 মোল, এটা 0। এবার আসো যে বইয়ের সাথে বা আদারের সাথে আমার কি ডিফার করবে। আমার ডিফার করবে হচ্ছে যে, আমার যে এখানে ডিফার করবে সেটা হচ্ছে যে বইয়ে বা অন্য জায়গায় এটাতে এ, এটাতে বি ধরা আছে, এটারে এ আর এটাতে বি ধরা আছে, বি এ বি দিয়ে করা আছে সেখানে, এ বি, এবং যার কারণে লাস্ট পর্যন্ত এটার সাথে এ বি থেকে যায় একদম ইকুয়েশন শেষ পর্যন্ত। তা আমি অনেক সময় মনে করি যে এই এ বিটা আমার কাছে, আমার কনসিডারেশনে মনে হয় যে একটা বার্ডেন, এটা নিয়ে সামনে আগানো আমার কাছে একটু বার্ডেন লাগে, কারণ অন্যদের থেকে একটু আলাদা করা লাগলো, ঠিক না? মানে অন্য ইকুয়েশন থেকে এটাকে একটু আলাদা করা লাগলো এ বি দিয়ে। এখন এইটাতে এসে আমি আবার বাড়তি একটা কেন টার্ম নিতে যাব, মানে এ বিটারে যেহেতু নেই, আমি আগের একটাতেও নেওয়া লাগতেছে না, নেওয়া হচ্ছে না, তো এইটার মধ্যে আর এটাকে আর টানাটানি বা এটাকে আর আমি নিতে চাচ্ছি না, তো দ্যাট আমি নিচ্ছি না। বাট বইয়ের মধ্যে এ বি ধরা আছে এবং শেষ পর্যন্ত ইকুয়েশনে এ বিটা থেকে যায়, সেটাই আমি নিচ্ছি না, এটুকু বলে দিলাম তোমাদেরকে যে আমার ডিফারটা কোথায় হবে। ইনিশিয়াল স্টেটে 1 1, মানে অন্য সবার মতো আমি এটাকে ওই নিয়মেই করতেছি, 1 1 ইনিশিয়াল। আরেকটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামে 1 - আলফা 1 - আলফা আর হচ্ছে 2 আলফা, যেমনটা আর কি রোল। এরপরে হচ্ছে তুমি চাচ্ছ কেপি ডিটারমিনেশন করতে, কেপি ডিটারমিনেশন, তুমি যাচ্ছ কেপি ডিটারমিন করতে, তাহলে তোমার কি কি দরকার হবে সেখানে? টোটাল প্রেসার, এন্ড সেটা কত? পিএটিএম। আচ্ছা, তারপরে জানো কি? টোটাল মোল নাম্বার, টোটাল মোল নাম্বার, বিকজ এটা কেপি ডিটারমিনেশন। টোটাল মোল নাম্বার 1 - আলফা প্লাস 1 - আলফা প্লাস 2 আলফা, এবং যেটা আসবে 2, এবং ওটা আসবে হচ্ছে 2। তাহলে টোটাল মোল নাম্বার কত আসছে? 2। আর বইয়ের মধ্যে সেটাই আসবে এ প্লাস বি, ওটাই আসবে হলো এ প্লাস বি। তাহলে বুঝো? আচ্ছা,
কেপি ডিটারমিনেশন এরপরে কি পার্শিয়াল প্রেসার অফ কে হাইড্রোজেন ইজ ইকুয়াল টু পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন ইজ ইকুয়াল টু। তবে একটু আমি ভুলে যেতে পারি, মনে করিয়ে দিচ্ছি, এই রিঅ্যাকশনটা অনেক বেশি রিভার্স, মানে অন্য কোনো রিঅ্যাকশন রিভার্স দেয় না, এইটা যতটা না রিভার্স দেয়। কথা বুঝে নাই? অন্যগুলো এরকম রিভার্স দেয় না, পরীক্ষায় কম আসে, বাট এইটা দুই দিক থেকে আসে। অন্যগুলা যেভাবে দেখতেছে ওইভাবেই আসে, বাট এইটা হয় কি এই অপশনটাও থাকে ওই অপশনটাও থাকে। হয়তো বলে যে হাইড্রোজেন আয়োডিন মিলে হাইড্রোজেন আয়োডাইড প্রডিউস করে, অথবা বলে যে হাইড্রোজেন আয়োডাইড ডিসোসিয়েট হয়। তো দ্যাট দুইটাই কিন্তু আসতে পারে। তো এটা একটু বলে রাখলাম একটু, যে এইটারই একমাত্র রিঅ্যাকশন যেটা কিনা দুই দিক থেকেই তোমার আছে। আচ্ছা, পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন তখন, হাইড্রোজেনের পার্শিয়াল প্রেসার মানে কি? আমি কি বুঝি যে হাইড্রোজেনের মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার ইনটু টোটাল প্রেসার, যা বুঝে আসছি আমরা। আয়োডিনের টাইমে কি হবে? আয়োডিনের মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার ইনটু টোটাল প্রেসার। লাস্ট অফ অল হাইড্রোজেন আয়োডাইডে কি হবে? হাইড্রোজেন আয়োডাইডের মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার ইনটু টোটাল প্রেসার। তবে এইখানে আমরা এই 2 কেটে দিব, তাহলে আলফা পি। এখন আমরা এই 2 কেটে দিব, 2 আলফা বাই 2, তো এটা আমরা কেটে দিব, 2 আলফা বাই 2, 2 কাটার পরে এটা আলফা পি থাকবে। তাহলে পার্শিয়াল প্রেসার হাইড্রোজেন, পার্শিয়াল প্রেসার আয়োডিন, পার্শিয়াল প্রেসার হাইড্রোজেন আয়োডাইড। আসবার পরে এইবার হচ্ছে গিয়া কেপি। এইবার হচ্ছে কেপি, এন্ড কেপি টাইমে একই ঘটনা, পার্শিয়াল প্রেসার প্রোডাক্ট কে, প্রোডাক্ট হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন আয়োডাইডের 2 মোল 2 পাওয়ারে যাবে। রিঅ্যাকট্যান্ট কে হাইড্রোজেন, রিঅ্যাকট্যান্ট কে আয়োডিন, এন্ড এটা কত হচ্ছে আলফা পি, তার কি হবে স্কয়ার, আলফা পি তার স্কয়ার হবে। আর এটা হচ্ছে 1 মাইনাস আলফা বাই 2 ইনটু পি। একইভাবে 1 মাইনাস আলফা বাই 2 ইনটু পি। এন্ড খেয়াল করো যেটা হবে সেটা, এটা আমি মনে হয় ডাইরেক্ট করলেও তোমরা বুঝতে পারবা যে কি করে আসছে। এটা 4 আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা হোল স্কয়ার, এটা আসবে এট লাস্ট। কি আসলো? 4 আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা হোল স্কয়ার, 4 আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা হোল স্কয়ার। কিভাবে আসবে? বিকজ এই যে 2 ইনটু 2 মানে কি 4 হবে না, 2 ইনটু 2 4 হবে, আর উপরে এই যে আলফা স্কয়ার, তাহলে এই 2 ইনটু 2 উপরে চলে গেলে 4 আলফা স্কয়ার হয়ে যাবে, সেই 4 আলফা স্কয়ার এটা। আর 1 মাইনাস আলফা মানে কি 1 মাইনাস আলফা স্কয়ার। আর পি, পি ফলো করো, উপরে তো পি স্কয়ার আর নিচে কি পি ইনটু পি, তাও কি পি স্কয়ার, তার মানে কি পি পি কাটা, তার লাস্টে কি থাকতেছে 4 আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা স্কয়ার। তার মানে এখানে পি থাকবার সুযোগ নাই, পি থাকবে না, এই ইকুয়েশনটা যেটাতে পি থাকবে না। তার মানে কেপি ইকুয়াল টু 4 আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা স্কয়ার, কেপি ইজ ইকুয়াল টু 4 আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা স্কয়ার। তাহলে এইটা হচ্ছে সেই ইকুয়েশন, যে ইকুয়েশনের কেপি কি 4 আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা স্কয়ার, এন্ড এখানে পি অ্যাবসেন্ট। পি অ্যাবসেন্ট মানে প্রেসার অ্যাবসেন্ট, তার মানে কেপি প্রেসারের উপর ডিপেন্ড করতেছে না, কেপিটা এই ক্ষেত্রে প্রেসারের উপরে ডিপেন্ড করে না, এবং এইটা সেই রিঅ্যাকশন যে রিঅ্যাকশনটা প্রেসার ডিপেন্ডেন্ট না। ওকে, তো এই হচ্ছে এই রিঅ্যাকশনের জন্য কেপি ইকুয়েশন। তাহলে এটার কেপি মানে 4 আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা স্কয়ার। একটু মাথায় রাখো কি পড়ছি, 4 আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা স্কয়ার, 4 আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা স্কয়ার, এইটার টাইমে কেপি, এই ইকুয়েশনের এটা কেপি, মনে রাখো। তাহলে একই নিয়মে করছি কিন্তু একটু আগের চেয়ে শর্ট হয়ে গেছে, ঠিক আছে? যেমন নাইট্রোজেনেরটা করছো আর এটা করলা, ডিফারেন্ট কিছু করছি না, এই ইনিশিয়াল বলিনি, ইকুইলিব্রিয়াম বলিনি, টোটাল প্রেসার টোটাল মোল নাম্বার হয়ে পার্শিয়াল প্রেসার হয়ে তারপরে কি এটা আসিনি, আসছি, বাট ওটার মধ্যে আমাকে একটু ইকুয়েশনে এসে বেশি কাজ করা লাগছে, বাট এখানে হয়তো বা সেটা একটু কম করতে হয়েছে। তাহলে এই হচ্ছে গিয়ে তোমার কেপি ডিটারমিনেশন হলো। তো কেপি ডিটারমিনেশন মনে রেখো কি পাইছো, 4 আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা হোল স্কয়ার। আচ্ছা, এবার তোমার কেসি ডিটারমিনেশন। আসো, কেসি ডিটারমিনেশন একই রুল, টোটাল ভলিউম
ইকুয়াল টু ভি লিটার। টোটাল ভলিউম কত বলা হচ্ছে ভি লিটার। ওকে, এবার কি মোলার কনসেন্ট্রেশন, মোলার কনসেন্ট্রেশন অফ কি হাইড্রোজেন, এট ফার্স্ট হাইড্রোজেন ইকুয়াল টু, খুব সিম্পল, হাইড্রোজেনের মোল নাম্বার বাই ভলিউম। মোলার কনসেন্ট্রেশন অফ আয়োডিন ইজ ইকুয়াল টু কি তার মোল নাম্বার বাই ভলিউম। মোলার কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়োডাইড ইজ ইকুয়াল টু কি তার মোল নাম্বার বাই ভলিউম অলসো। সব কি 1 মাইনাস আলফা বাই ভি, 1 মাইনাস আলফা বাই ভি, 2 আলফা বাই ভি। নাও কেসি তো এটা, তাহলে কেসির ইকুয়েশন কি, হাইড্রোজেন আয়োডাইডের মোলার কনসেন্ট্রেশন 2 পাওয়ারে যাবে, হাইড্রোজেনের মোলার কনসেন্ট্রেশন আয়োডিনের মোলার কনসেন্ট্রেশন, এটার জায়গায় কি হচ্ছে 2 আলফা বাই ভি তার হোল স্কয়ার, 2 আলফা বাই ভি হোল স্কয়ার। আর এটার টাইমে হচ্ছে 1 মাইনাস আলফা বাই ভি ইনটু 1 মাইনাস আলফা বাই ভি, এন্ড এটার টাইমেও আসতেছে 4 আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা হোল স্কয়ার, দ্যাট ইজ কেসি ইকুয়াল টু। তোমাদের মনে আছে আমি যে সেভারাল টাইম বলেছিলাম যে কেপি ইকুয়াল টু 4 আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা স্কয়ার, সেভারাল টাইম বলেছিলাম। সেটার কারণটা এখন বুঝতে চেষ্টা করো যে কেন স্যার ওইটা বারবার বলতেছিল। অর্থাৎ কেপি সমান সমান কি ছিল 4 আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা স্কয়ার, কেসির টাইমেও তাই 4 আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা স্কয়ার। কারণ তখন পি কাটা গেছে, এখন ভি কাটা গেছে। তাহলে এইটা হচ্ছে সেই ইকুয়েশন যেটা কেপি কেসি ইকুয়াল, যার কারণে এটার কেপির ইকুয়েশন এন্ড কেসির ইকুয়েশন সেম ইকুয়েশন, কেপির ইকুয়েশন এন্ড কেসির ইকুয়েশন সেম ইকুয়েশন, এন্ড এটা ভলিউম বা প্রেসার ডিপেন্ডেন্ট না। তাহলে এটাতে কেপি যেমন হচ্ছে 4 আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা স্কয়ার, এটাতে কেসিও তাই 4 আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা স্কয়ার হোল স্কয়ার। তো এইটা হচ্ছে এই ইকুয়েশন যার কেপি কেসি ডিটারমিনেশন করা লাগলো। তাহলে আমরা প্রিভিয়াস ডেতে PCl5 এরটা করলাম, আজকে অ্যামোনিয়ারটা করলাম এন্ড হাইড্রোজেন আয়োডাইড এরটা করলাম। তো মোস্ট কমন যে কটা সেই কটা করলাম আমরা, ঠিক না? তো সেই কটা আমরা করলাম। এখন তোমরা চেষ্টা করতে পারো যেটা, সেটা হচ্ছে মানে তোমাদের হাতেও এখনো অপশন আছে যে আমরা একটা নতুন করে একটা করব, আমরা একটা নতুন করে করব। তো সেই নতুনের সুযোগ তো অবশ্যই রেখে দিছি আমি। সেটা হলো গিয়া আরেকটা কমন তো আমি এখনো রেখে দিছি, এই যে এটাও তো ওয়ান অফ দা কমন, এটাও তো মোস্ট ইম্পর্টেন্ট একটা, এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা, কিন্তু নাইট্রোজেন টেট্রাঅক্সাইড থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটার কেপি ডিটারমিনেশন করো, কেসি ডিটারমিনেশন করো, অথবা কেপি ক্যালকুলেশন করো, কেসি ক্যালকুলেশন করো, সব দিক থেকে এটাও একটা ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন যেটার কেপি কেসি আইদার ক্যালকুলেট করতে হয় অর ডিরাইভ করতে হয়। তো তোমাদের হ্যান্ডের জন্য আমি এটা রেখে দিলাম। আমি তিনটা সহজ কঠিন যাই বলো হয়ে গেছে, এটা তোমরা করবা, এটাই তোমাদের মানে তোমাদের হ্যান্ডে এটা ছেড়ে দিলাম, যেটা এটা তো করবা তোমরা, তোমরা এটা করবা, তাহলে তোমাদের প্র্যাকটিসটা মেক শিওর হবে।